ভয়ঙ্কর এক বিষে ধ্বংস হতে যাচ্ছিল পুরো সৃষ্টি। কে বাঁচাবে সবাইকে? দেবতা আর দানব মিলে শুরু করল মহাজাগতিক মন্থন, সমুদ্র মন্থন, অমৃতের আশায়। কিন্তু আগে উঠল মৃত্যুর দূত। সমুদ্র থেকে বেরোলো ভয়ঙ্কর বিষ, হলাহল বিষ। তার তাপে আকাশ জ্বলছে, প্রাণ কাঁপছে। কেউ এগোতে সাহস পেল না। সেই সময় ব্রহ্মা, বিষ্ণু কেউ তখন সামনে এলো না। তখন বিষ্ণু বললেন, এই সংকট থেকে সৃষ্টিকে মহাদেবই রক্ষা করতে পারে। তারপর সব দেবতাগণ মহাদেবের স্মরণ করতে লাগল। সৃষ্টির এই সংকট দেখে এলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। সৃষ্টি বাঁচাতে তিনি সেই বিষ পান করলেন। ঠিক তখন দেবী পার্বতী তার কণ্ঠ চেপে ধরলেন, যাতে বিষ শরীরে না ছড়ায়। তারপর সেই বিষ মহাদেবের গলাতেই আটকে রয়ে যায়। ভয়ঙ্কর সেই বিষের তেজে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। তারপর থেকেই আমরা মহাদেবকে নীলকণ্ঠ মহাদেব রূপে চিনে থাকি। মহাদেবের এই ত্যাগের জন্য লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। হর হর মহাদেব।